সাংবাদিক ইলিয়াস জামাতের কেউ নন, পিনাকি ভট্টাচার্য জামাতের কেউ নন। সমস্যাটা কোথায়? সমস্যা হলো কোনো একজন অন্য দলের অন্য মতের ব্যক্তি যদি আমাদের প্রশংসা করে, জামাতের প্রশংসা করে, টপ করে আমরা তাকে মাটি থেকে তুলে মাথায় নিয়ে রাখি। আবার ওই লোকটা যখন আমাদেরকে লাথি দিয়ে দূরে সরে যায় তখন আমাদের ভীষণ মন খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন তো? সাংবাদিক ইলিয়াস এই 2-3 দিনে যা করলেন, গতকালকে একটা রিপোর্টের জন্য সবাই উদ্গ্রীব হয়ে আসছে, আমি একবারও দেখি নাই এই রিপোর্ট। কারণ সাংবাদিক ইলিয়াস জামাতের কেউ নন, তার কথায় জামাত চলে না। এত আপনারা মাথায় উঠান কেন? কিছুদিন আগে গোলাম মাওলা রনিকে আমাদের ভাইরা মাথায় উঠাইছে, উঠায় নাই? জেলখানায় কাদের মোল্লার সাথে সাক্ষাৎ করে সে যখন আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছে আমরা তাকে মাথায় উঠাইছি। আবার যখন আমাদের বিরুদ্ধে লাগছে তখন আমরা একটু হুঁশ ফিরে পেলাম, আরে এ তো আসলে ডাল মে কুছ কালা হয়। ঠিক কিনা বলেন তো? হিন্দুদের একজন নেতা বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন করছে, এটা আপনারা দেখতেছেন তো। এখানকার যারা নেতা তাদের সাথে যোগাযোগ করার দরকার আছে না নাই বলেন তো? যোগাযোগ করেছে, মত বিনিময় সবার আয়োজন করেছে, করে আমাদের ভাইরা বুঝে না বুঝে জামাত ইসলামের প্রতি এত বিষোদ্গার করতেছেন এখনো, যেটা একজন ইসলামী আন্দোলনের কর্মীর জন্য মোটেও শোভা পায় না। সন্তোষ শর্মা রয়ের এজেন্ট আমরা অস্বীকার করি না, কিন্তু সন্তোষ শর্মাকে জামাত ইসলামী জামাতের কোনো দায়িত্ব দেয়, জাস্ট একটা দাওয়াতি কাজ করেছে। এটা যদি ভুলও হয়ে থাকে জামাত ইসলামের কর্মীরা, আমাদের ভাইরা এটার শক্ত প্রতিবাদ করতে পারে নাই। ঠিক কিনা বলেন তো? বিএনপির তারেক রহমানের চেয়ারপারসন তারেক রহমানের ভিডিও কনফারেন্সে সন্তোষ শর্মার একটা সাক্ষাৎকার আপনারা দেখেছেন নিশ্চয়, এবং সেখানে সে স্পষ্ট করেই বলেছে আমরা বিএনপিতে যোগ দিয়েছি, বিএনপির পক্ষে থাকবো। মাননীয় চেয়ারম্যান, আমরা আর কোনো গোষ্ঠীর পক্ষ হয়ে কাজ করব না। সন্তোষ শর্মা সত্যি যদি অপরাধী হয়ে থাকে, নিশ্চয় অপরাধী, তাহলে এই সন্তোষ শর্মার বিচার করা, তাকে গ্রেপ্তার করা জামাত ইসলামীর দায়িত্ব না সরকারের দায়িত্ব? কই, তাকে গ্রেপ্তার করা হয়নি, সে তো ঘুরে বেড়াচ্ছে দিব্যি। যে ইসকনের কথা এসেছে, রয়ের কথা এসেছে, রয়ের বাংলাদেশের শীর্ষ নেতা সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, সেই নওফেলকে নিয়ে হারুন ইজহার সাহেব যখন বসে মিটিং করে তখন আমাদের ভাইরা কোনো প্রশ্ন তুলতে পারে না। কি আশ্চর্য! এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আল্লাহ রাসূল মুসলমানদেরকে দাওয়াত দিছিলেন না অমুসলিমদেরকে? বলেন তো, কাদেরকে দাওয়াত দিয়েছেন? আপনার কি দায়িত্ব নাই অমুসলিমদেরকে দাওয়াত দেয়া?